আজকাল কলকাতায় কত রকমের নতুন রেস্টুরেন্ট বেরিয়েছে বলুন তো। আমি তো এখনো সবগুলো ট্রাইও করিনি। আপনি যেরকম রকমের রান্না খেতে চাইবেন সেরকমই পাবেন, সে থাই বলুন আর কন্টিনেন্টাল বলুন আর মুগলাই বলুন। কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে না সবসময় না বেরিয়ে বাড়িতে এসে ওই একই খাবার খাই। সেটাও কিন্তু আজকাল খুবই ইজি হয়ে গেছে, কারণ সব জায়গায় দেখবেন এখন হেলথ ফুড স্টোর অথবা ডিপার্টমেন্টাল স্টোরে এইসব বিদেশি রান্নার ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় খুবই সহজে। আর সবসময় কার খেতে ইচ্ছে করে বলুন, সেই মোচার চপ আর ডাল আর মাছ আর খিচুড়ি। তার চেয়ে বরং হেলথ ফুড স্টোরে গিয়ে একটা প্যাকেট পাস্তা নিয়ে আসুন, বাড়িতে এসে অলিভ অয়েলের সঙ্গে সেদ্ধ করে ব্যাস বাড়িতে হয়ে গেল আপনার ইটালিয়ান খাবার। আর এখন তো মাইক্রোওয়েভের যুগ, সবই খাবার এখন খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর তাছাড়া কন্টিনেন্টাল খাবারের এখন ভীষণ ফ্যাশন, এবং সেটা সুবিধে, কারণ প্রথমত খুবই সুস্বাদু, তাছাড়া স্বাস্থ্যের পক্ষে ভালো এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমি আমার কিছু ফেভারিট কন্টিনেন্টাল রান্না বলবো। আমার খুব ভালো লাগে চিকেন স্ট্রোগানফ, তারপরে ভাল লাগে ব্রকলি বলস এবং প্রন ককটেল। আমার মা কিন্তু দারুণ প্রন ককটেল বানান, মানে মেয়োনিজটা পর্যন্ত বাড়িতেই বানান। আমি কোনোদিনও কোনো রেস্টুরেন্টে এত ভালো প্রন ককটেল খাইনি। তাই মনামি আর পিঙ্কিকে বলেছি এবারে রান্নার সেকশনে যেন আমাদের কিছু সিম্পল কন্টিনেন্টাল রান্না শিখিয়ে দেয়। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের নারী। নমস্কার, আমি নারীর কমলিকা। প্রতিদিনের মতো চলে এসেছি এই ফ্যাশন সেগমেন্ট নিয়ে আপনাদের জন্য। ডিসিপ্লিন যে কোনো মানুষের জীবনে খুব প্রয়োজনীয় একটা জিনিস, জানেন। আর যে কোনো শিল্পীর জীবনে তার সৃষ্টিকে একটা অন্য মাত্রা এনে দেয়। কি সেই ডিসিপ্লিন? আর এই ডিসিপ্লিনের সঙ্গে আমাদের ফ্যাশনের কি রিলেশন? চলুন এই সূত্র নিয়েই আজ আমাদের সঙ্গে যেই অতিথি রয়েছেন, নূপুরস বুটিকের মৌসুমী কবিরাজ, তার একটা অদ্ভুত সম্বন্ধ আছে। সরাসরি কথা বলা যাক মৌসুমীদির সঙ্গে। মৌসুমীদি নমস্কার। ডিসিপ্লিন এবং আপনার ক্রিয়েশনস একটা সাংঘাতিক রিলেশন আছে, যেটা আমাদের দর্শক বন্ধুদের জানানো খুব প্রয়োজন। আপনি যে কাজটা করছেন দীর্ঘদিন ধরে, সেই কাজটা সম্বন্ধে আপনি একটু দর্শকদের বলে দিন। এটা আমি ছোট থেকেই, মানে আমি বিহারে থাকি বা বিহারের মেয়ে, এইটা একটা বিহারের ফোক আর্ট, কিন্তু এটা আমরা ছোট থেকেই দেখে আসছি বাড়ির লোকজনদের বা মাদের। এই কোনো ওকেশনে, যেমন বিহারে দীপাবলি হয়, দীপাবলিতে ওরা মাটির ঘর তৈরি করে খেলার ঘর সাজাতো, এবং তার মধ্যে দেখতাম এই ধরনের মধুবনী পুতুল, তারপরে মাছ, নানান রকম আর্ট দিয়ে, আলপনা দিয়ে তারা ঘর সাজাতো। এবং সেইটা দেখে দেখে আমারও মনে জাগলো যে না, এই আর্টটাকে ধরে আমার ভবিষ্যতে কাজ করা উচিত। মধুবনী কলমকারী আর্ট, এটা নিয়ে দীর্ঘদিন আমাদের মৌসুমীদি কাজ করছে। এবং সেটা যেটা আগে হতো, এটা বাড়িতে দেয়ালে বা ইয়েতেই গ্রামে গ্রামে দেখা যেত, আলপনা দিয়ে, বা যেমন কোনো ওকেশন হলো, বিয়ে বাড়ি হলো, ওদের এটা মানে ফোক আর্ট ছিল। তারপর আমি যখন এটা নিয়ে মানে চর্চা করলাম, তখন আমি ভাবলাম এটাকে যদি আমি আরেকটু পরিবর্তন করি বা আমি যদি এটা ড্রেস মেটেরিয়ালে আনি, তাহলে মনে হয় আমার এটা আরও ডেভেলপ হবে বা ওদেরও একটা আর্থিক সাহায্য হয়তো হতে পারে। সেই নিয়ে আমি এটা নিয়ে এগিয়ে পড়েছি। এই মধুবনী ফোক আর্টের আপনি একটা বেশ বিশেষ মিডিয়াম হিসেবে আমি বলবো কাজ করছেন আমাদের জন্য। খুব সুন্দর। একটু ক্রিয়েশনস গুলো দেখা যাক। হ্যাঁ নিশ্চয়ই। এটা যেমন গড়দের উপরে করা আছে, একটু খুলে দিই শাড়িটা। বাহ, এই আলপনাটা এটা একটা আলপনা করা আছে, অপূর্ব অপূর্ব। এবং এই আলপনাটি পুরো নিব দিয়ে করা, মানে খাগের পেনে যে আগে লেখা হতো, সেই কলম কেটে কেটে এটা পুরো একটা একটা করে পাতা। অনেক সময় লাগে। আমাদের একটা শাড়ি তৈরি করতে 1 মাসের মতো সময় লেগে যায়, এবং খুব ধরে 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 করতে হয়, এবং ফ্রি হ্যান্ডে, কোনো ড্রেসিং বা একে এই শাড়িটা কিন্তু আমাদের কোনো, মানে আপনারা যদি ভালো করে দেখেন, মানে পাখির পালকের একটা আলাদা ধরনের মানে ডিজাইন করা আছে, মাছের আঁশ যেটা আমাদের, সেটা আলাদা রকম। আর এত নিখুঁত কাজ এত দীর্ঘদিন ধরে আপনি শুধু তাহলে এটা নিয়ে পড়ে থাকতে হয় আপনাকে? আমাকে পড়ে থাকতে, এটার পেছনে প্রচুর লেবার করতে হয়। আর বোধহয় অনেক ধরনের রং আপনি ইউজ করেছেন, মাল্টি কালার। হ্যাঁ, মাল্টি কালার বলতে আমাদের যেটা ভেজিটেবল কালার ইউজ করা হয়, সেটাতে অনেক ধরনের রং পাবেন না। যে কটাই শাড়ি বা আপনি যে কোনো জিনিস দেখবেন, এই 3-4টে কালারই আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন। কিন্তু এটাকেই আমরা আবার ঘুরিয়ে ফিরিয়ে কালারটাকে চেঞ্জিং করে করে কখনো 2টো কালার করছি, কখনো একটা কালার করছি, এরকম ভাবে আর কি আমরা ডিজাইনটাকে সেট করছি। তারপরে এটা যেমন আছে সিল্কে,
আমাদের আরেকটা মেন কথা কি আমাদের ডিপ কালারে কোনো কাজ করা হয় না, কারণ সব লাইটের যাতে আমার মনে হয় এই কালার মাল্টি কালার এই হ্যাঁ রংগুলো যাতে ফুটে কারণ ডিপ কালার আমাদের কালার ধরেই না, আচ্ছা। যার জন্য আমাদের সবসময় একটা বেশ লাইট নিতে হয়। যদি আজকাল যদি বা সবার মানে অনুরোধ যে একটু ডার্ক হোক, জানো আমরা কি করি ওটা ডাই করে নিই অথবা তাঁতে ভুনিয়ে নিলাম এক সাইড ডিপ করে, এইভাবে আর কি ডিজাইন। কিন্তু ডিপের উপরে কোনো ডাই করলেন সেখানটা কোনো কাজ করলেন না, করি না। খুব সুন্দর। এটা আলাদা। আর আপনি এটাকে নিয়ে এতদিন ধরে পড়ে আছেন, এইভাবে আপনি সেটাকে ফোকাস করেছেন, তার জন্য তো আমি বলবো আমাদের মানে আমাদের এখনকার ডিজাইনার্সরা অনেক কিছু নিয়ে একসঙ্গে কাজ করছেন, তো এটার পেছনে রহস্যটা কি? এটার পেছনে রহস্য বলতে আমার প্রথম থেকে আর কি এটাকে আমি ভালোবাসি, এটা প্যাশন হিসেবে আপনার মধ্যে আমি একটা জিনিস নিয়েই থাকবো। হ্যাঁ, আমি একটা জিনিস নিয়েই থাকবো এবং এটাকে আমি আরো চাই যে মোটিভেট করে আরো মানে মানুষের মনে যেন ছড়িয়ে দিতে পারি যে আমার একটা আর্ট বিহারের। ফোক প্রিন্টের মানে আমি দেখেছি ফোক একটা অন্যভাবে প্লে করে, অন্যভাবে তার একটা মর্যাদাই আলাদা থাকে। হ্যাঁ, আমাদের সেটাকে আমাদের বোধহয় সেটা রুটস কে মনে করিয়ে দেয়, তো সেই জন্যই কি ফোক প্রিন্টের উপর আপনার এতটা ঝোঁক? আমার এখনো আমি মনে হয় আমি যতদিন এই কাজ করব ততদিন মনে হয় আমি এটাকে নিয়েই চর্চা করে যাব, এখনো পর্যন্ত আমি অন্য কিছু চিন্তা করতে পারছি। খুব সুন্দর। শুধু শাড়ি আপনার না, শুধু কালেকশনে আছে? শাড়ি না, আমি বেড কভার করি, মধ্যবাড়িতে বেড কভারও করছি, কিছু ইন্টেরিয়রের পাঞ্জাবি আছে, ধুতি আছে ছেলেদের। ছেলেদের যেমন এটা পাঞ্জাবি অংরাক্ষা, তারপরে যেমন আমরা করেছি ধুতি, বিয়ের পারপাসে অনেকেই নিতে চায়, ধুতির সাথে চাদরটা আছে। আচ্ছা, আমাদের দর্শক বন্ধুদের জন্য প্রাইস রেঞ্জটা? প্রাইস রেঞ্জ দেখুন, কটনে যেটা আমরা করি ওটা আমাদের 1200 থেকে স্টার্ট, 1200 টাকা থেকে। সিল্কে হলে 2000 থেকে স্টার্ট। যেহেতু এগুলোকে আমরা বলি ফোক প্রিন্ট বা ফোক, এটার একটা রুট বা এটার একটা সোর্স হিসেবে কাজ করে। প্রত্যেকটা মানে যে কোনো এরকম জায়গাকার ফোকেরও কিন্তু একটা করে গল্প থাকে, তো আপনার এই ফোক প্রিন্টের কি গল্প আছে? মানে একটা শাড়ির কি কোনো উপকথা আছে? নিশ্চয়ই, যেমন আমাদের বালুচুরি শাড়িতে এক একটা করে গল্প থাকে, যেমন এই শাড়িটাই আছে আপনার, এটা আপনার আলপনা আছে এবং এটা ডিজাইনটাকে মানে আমাদের বিহারের নামে হলো কবড়া, মানে এটা কোনো শুভ কাজে ওকেশনালে আমরা এই আলপনাটা দিয়ে মাঝখানে পাখি, চারিদিকে মাছ আছে, মাছ, এগুলো আলপনা। এটাকে বলে আরেকবার একটু বলে দিন। এটাকে আরিপানা বা আলপনা বলে। মানে এটা দিয়ে আমরা ভালো শুভ কাজ করছি, অর্পণ করছি, কাজ করে সেটাকে সুন্দর না? আরেকটার গল্প শুনবো, আরেকটা শাড়ির গল্প শুনবো। আচ্ছা আচ্ছা, এই ধুতিটার একটু। ধুতিটাতে যেমন আছে আপনার, এটাও আপনার আলপনাই আছে, কিন্তু তার সাথে আমরা মাছের ডিজাইনটা দিয়েছি, যেহেতু এটা শুভ আর কি। ধুতি মানে বিয়ে বাড়িতে উপলক্ষে পরতে পারে, ছেলেরা বিয়ে করতে গিয়েও পরতে পারে, এটা একটা আলপনার মতো করা আছে। আর ওইটা আরেকটা যেটা আমরা এই শাড়িটা, এইটাতে এটা আমার খুব পছন্দের শাড়ি। এটাতে কৃষ্ণের রাস আছে, রাসলীলা, যেমন সখী রয়েছে, তার ধারে কৃষ্ণ রাধা রাস করছেন, সব রকম নিয়ে আর কি আমরা এইটাকে স্টোরি হিসেবে করি। ধরুন অনেকে বলছে আমরা মোটিভটা চাই না, কিন্তু মধুবাণীতে মোটিভ না থাকলে মধুবাণীর কোনো অর্থই হলো না। বাহ, এটা কিন্তু জানতে হবে যে মধুবাণী পড়তে গেলে আমাকে একটা মধুবাণীর মোটিভ আর একটা তাতে একটা গল্প লুকিয়ে থাকবে, একটা থাকবে। গল্প ছাড়া শাড়ি কিন্তু মধুবাণী ইনকমপ্লিট। বাহ, তাহলে কেমন লাগলো মৌসুমীদের এই গল্প বলা শাড়ি? সুন্দর না? আপনারা যদি কেউ মৌসুমীদের বুটিকে যেতে চান, মানে মৌসুমীদের নূপুর বুটিকে যেতে চান, সে ব্যাপারে আমাকে অবশ্যই লিখে জানাবেন। কম্পিটিশনের কথা নিশ্চয়ই ভোলেননি? হ্যাঁ, আপনাদের মধুবনী প্রিন্ট করে আমাদের পাঠাতে হবে না, যে কোনো হাতের কাজ হতে পারে, হাতের আঁকা হতে পারে, কনসেপ্টস, ডিজাইনস, মোটিভ, এমব্রয়ডারি, স্যাম্পল হিসেবে পাঠিয়ে দিন না। হ্যাঁ, আপনাদের স্যাম্পলগুলো থেকে সেরা স্যাম্পল আমরা বেছে নেব এবং যার স্যাম্পল আমরা বাছবো তাকে আমন্ত্রণ জানাবো এখানে এসে বসার জন্য। তিনি আমাদের সঙ্গে কথা বলবেন, তার ভিশনস বলবেন, তার ডিজাইন সম্বন্ধে আমাদের জানাবেন এবং তার ডিজাইন ডিসপ্লেও করতে পারবেন আপনাদের সামনে। তাহলে দেরি কিসের? শিগগিরই স্যাম্পল পাঠিয়ে দিন, আর আমাদের চিঠি লিখতে ভুলবেন না। অনুষ্ঠান দেখুন, ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার। এতক্ষণ আপনারা মৌসুমী কবিরাজের মধুবনী প্রিন্টের যে ধরনের কালেকশনস আছে সেটা দেখলেন, ভালো লাগলো। এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি স্বভূমির শিল্পিকাতে। দেখা যাক মধুবনী প্রিন্টের ওপর এদের কি কালেকশনস আছে। আসুন।
নমস্কার। মধুবনী পেন্টিং আমি বিহার থেকে এসেছি। এখানে যাই তৈরি হয় ফুলপাতি ন্যাচারাল কালার দিয়ে, এটা মধুবনী পেন্টিং হয়। এখানে আমি নিজে অল ফ্যামিলি আমি এই আর্টিস্ট আছে, কালার করি। এখানে যাই আছে দাম কিছু জায়গা নেই, টি শার্টের উপরে, ওয়াল উপরে, সবের উপরে আমি পেন্টিং করি। আমি তো শুনেছি এখানে টি শার্ট দিয়ে গেলে আপনারা পেন্টিং করে দেন। যাই আপনি অর্ডার দিবেন, তারই উপরে শুটে সালোয়ারে যাই উপরে আমি পেন্টিং করি। আচ্ছা দাদা, এখানে শাড়ির কি রেঞ্জ আছে? শাড়ি 3500 1500 যায়, मतलब वर्क के ऊपर डिपेंड है। মানে 1500 থেকে শুরু হয় 3500 অবধি যায়। হ্যাঁ 3500 ऊपर যায়। আচ্ছা, আর এই টি শার্ট গুলো? টি শার্ট গুলো 225। 225। আর এই ওয়াল হ্যাঙ্গিং গুলো এত সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং? ওয়াল হ্যাঙ্গিং 650 250 মিনিমাম 150 এইরকম আছে রেঞ্জে। আর এখানে তো আরো অন্য ধরনেরও আইটেমস আছে। এটা যাই পেপার দিয়ে তৈরি করে আছে, এটা পেপার মুলতানি মিট্টি আর গন দিয়ে এটা তৈরি করে আছে। এটা সব পেন্টিং, এই সব মধুবনী পেন্টিং আছে। আচ্ছা, খুব ভালো। এগুলো প্রাইস রেঞ্জ? এটা 40 টাকা আছে। 40 টাকা। নমস্কার, আমি নারীর কমলিকা। আবার ফিরে এসেছি প্রতিদিনের মতো এই বিউটি সেগমেন্ট নিয়ে আপনাদেরই জন্য। আজ আমাদের সঙ্গে যিনি আছেন, আমাদের অতিথি শ্যামবাজারের লাবণ্য বিউটি ক্লিনিকের বিউটি থেরাপিস্ট সংযুক্তা খান। চলুন তার সঙ্গে সরাসরি কথা বলা যাক। সংযুক্তা দি, নমস্কার। আচ্ছা, আজ আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য কি উপহার দিচ্ছেন? আজ আমি দেখাবো স্যাফরন ফেশিয়াল। স্যাফরন ফেশিয়াল। আচ্ছা, স্যাফরন ফেশিয়ালটা কি একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলে দেন। স্যাফরন ফেশিয়াল হচ্ছে ফেশিয়াল ক্রিমের সঙ্গে কেশর অর্থাৎ স্যাফরনের একটা মিশ্রণ। আচ্ছা, আর এটা কি ধরনের স্কিনের জন্য প্রযোজ্য? এটা অয়েলি স্কিন ছাড়া অল টাইপ অফ স্কিনের জন্য প্রযোজ্য। আপনি এটা ম্যাচিওর্ড কোনো স্কিনেও দিতে পারেন, ড্রাই, নরমাল, কম্বিনেশন স্কিন, সেনসিটিভ স্কিন, সবই। একটু শুধু অয়েলিটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। একটু মাথায় রাখবেন দর্শক বন্ধুরা, অয়েলি স্কিনে কিন্তু স্যাফরন ফেশিয়ালটা চলবে না। আর কতবার করতে হবে এটা আমাদের? এটা কতবার করলে ভালো হয়? এটা মাসে একটাই যথেষ্ট। আচ্ছা দিদি, স্যাফরনের উপকারিতাটা কি আমাদের ত্বকের জন্য? স্যাফরন ফেশিয়ালটা হলো অ্যান্টি পলিউশন ফেশিয়াল। এটা স্কিন রেজুমিনেট করে, একদম স্কিনের ভেতরের লেয়ার অবধি গিয়ে স্কিনটাকে পেনিট্রেট করে। ভেতরের যে আমাদের টক্সিনগুলো থাকে স্কিন লেয়ারে এবং স্কিন ওয়েস্টগুলো থাকে, ডেড সেলগুলো পুরো রিমুভ করে দেয়। তাই এর উপকারিতাটা মানে খুবই বোঝানো যায় না। এতগুলোই উপকারিতা আছে স্যাফরনের। তাহলে দিদি আমরা একটু দর্শক বন্ধুদের দেখাই মানে এই ফেশিয়ালটা কিভাবে আপনি করছেন। আমি বলে রাখি যে এই মুখটা আমার স্যাফরন ক্লিনজার দিয়ে ক্লিন করে রেখেছি। এরপর আমি দিচ্ছি স্যাফরন স্কার্ফ লাগিয়ে মুখে আমি 5 মিনিট রাখবো। এতে এই যে আমাদের যে স্কিনে টক্সিনগুলো থাকে ওগুলো আমাদের বেরিয়ে যায়। এটা ড্রেনেজ করে, আমাদের মুখের বর্জ্য পদার্থগুলো এর মধ্যে বেরিয়ে যায়। আচ্ছা, এটাই কি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাসাজ আমাদের মুখের জন্য? হ্যাঁ। আমি স্কিনটাকে মুছিয়ে নিলাম, মুছিয়ে নিয়ে এর মধ্যে চোখের চারপাশে লাগাচ্ছি হচ্ছে আই স্ট্রেস জেল। স্যাফরন আই স্ট্রেস জেল। হ্যাঁ, চোখের ডার্ক সার্কেলগুলো রিমুভ হবে এতে। এটাকে আমাদের 20 মিনিটস রাখতে হবে। 20 মিনিট। আচ্ছা দিদি, নিয়মিত এই আই স্ট্রেস জেল লাগালে ডার্ক সার্কেলস কি সত্যি চলে যায়? মানে এরকম কি আপনাদের দেখা গেছে? নিয়মিত রাত্রে লাগিয়ে শুয়ে করতে হবে, কারণ তার সঙ্গে একটু আমাদের চোখের স্ট্রেসটাও কমাতে হবে। আসলে ওটা করে যদি ঘুমিয়ে থাকা যায়, তার সঙ্গে মানে মানসিক রিল্যাক্সেশনটাও তো আমাদের দরকার। নিশ্চয়ই, ঘুমও ভালো থাকে, ঘুম এবং একটা স্ট্রেস লেস লাইফ আমরা যেটাকে বলি। আচ্ছা, এটা 20 মিনিট লাগিয়ে রাখলাম। লাগিয়ে রাখার পর এটাকে এবার একটু পুছে নিলাম। এটা পুছে নেওয়ার পর আমরা স্যাফরন মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব। আচ্ছা, এটা একটু হাতে জল নিয়ে আমরা এভাবে সার্কুলার মোশনে মাসাজ করেও তুলে দিতে পারি। এরপর আমরা লিম্ফ্যাটিক ড্রেনেজ মাসাজ দেবো, যার ফলে ওই মুখের যে অতিরিক্ত বর্জ্য পদার্থগুলো ওগুলো নিঃসরণ হবে এই মাসাজের দ্বারা। এগুলো এক একটা স্ট্রোক এক একটা টেকনিক মনে হয় না দিদি? এই মাসাজ করার ফলে আমাদের যে মুখের যে শুধু ওপরের লেয়ারটাই যে এর মধ্যে পরিষ্কার হয় না,
ভেতরের লেয়ার অবধি এটা পরিষ্কার হয়, ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় আমরা জানি, এবং ব্লাড সার্কুলেশনটা খুব ইমপ্রুভ করে, ফলে স্কিনের ভেতরের লেয়ার অবধি গিয়ে পেনিট্রেট করে এটাকে। আচ্ছা, আর এটা সাধারণ মানুষ ফলে মুখের আপনি থেকে এত মানে আপনার তারুণ্য ফিরে আসে। আচ্ছা, এটা তো জানা ছিল এই না এই আমাদের। এই স্যাফরনের এত একটা ভালো গুণ আছে যে মারা যখন কনসিভ করে তখন বলে যে পেটে যে শিশু সন্তান থাকে, বলেন যে দুধের হ্যাঁ, সঙ্গে দুধের সঙ্গে একটু যদি saffron খেলে স্যাফরন খুব তার মানে কেশর দিয়ে খাওয়া গায়ের যায় রংটা তাহলে খুব পরিষ্কার হয়। বাচ্চার গায়ের রং একেবারে পরিষ্কার যেন হয়। দুধে আলতা হতে পারে, মানে এতটাই ওর মায়েদের বিশ্বাস। আচ্ছা, যেটা জিজ্ঞেস করার ছিল সেটা হচ্ছে এই টেকনিকটা সাধারণ মানুষ না জানলে আমার মনে হয় এটা মানে ইউজ করাটা উচিত নয়। না, এগুলো একটা কয়েকটা প্রেসার পয়েন্ট আছে, সেখানে এইগুলো দিয়ে মানে প্রেসার দিলে তবেই এই ড্রেনেজ ম্যাসাজটা কমপ্লিট হয়। আর এই ভাইব্রেশনটাও খুব দরকার কি হ্যাঁ, হ্যাঁ, এটাতে? হ্যাঁ। আপনি ভাইব্রেশনের জন্য কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করেন না নিজে হাতেই ভাইব্রেশন দেন? না, হাতের ভাইব্রেশনটা সবচেয়ে বেশি ভালো। এতক্ষণ সংযুক্তা দিয়ে আমাদের ম্যাসাজটা দেখালেন কিভাবে করতে হয়, প্রেশার পয়েন্টসগুলোর জন্য আমাদের কতটা উপকারিতা হয় আমাদের ত্বকের। এবারে আমরা নেক্সট স্টেপ জেনে নেব সংযুক্তাদির কাছে। নেক্সট স্টেপটা কি দিদি? নেক্সট স্টেপটা হলো এটা মুখটাকে আমরা ক্লিন করছি, পরিষ্কার করে এটাকে টাওয়েল দিয়ে মুছিয়ে দেওয়ার পর আমরা রোজ ওয়াটার দিয়ে এই স্যাফরন প্যাকই গুলছি। আচ্ছা, কিন্তু গোলাপ জলে এটা গুলছি। হ্যাঁ, রোজ ওয়াটার আচ্ছা, দিয়ে গোলাপ জলের প্রপার্টিটা একটু বলে দেবেন আমাদের। গোলাপ জল বাজারে এমনিতে গোলাপ জল কিনতে পাওয়া যায়, কিন্তু গোলাপের পাপড়িগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে যে গোলাপ জল হয় তার তো পরিশুদ্ধতা আর বিচার করার মাপকাঠি হয় না। না, তাতে আমি শুনেছি স্কিনটা খুব টোন্ড থাকে, টান টান থাকে, টান থাকে। এই প্যাকটাও খুব উপকারী, ফলে মুখের যে ঝুলে পড়া যে অংশগুলো, রিঙ্কলসগুলো, সেগুলো খুব মানে টান এসে যায় মুখে, বার্ধক্যটাও রোধ হয়, বয়সের সঙ্গে সঙ্গে সেটাও চলে যায়। আর এই প্যাকটা আমাদের কতক্ষণ রাখতে হবে? প্যাকটা 20 মিনিটস রাখতে হবে, তারপরে এটাকে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পর তারপর আমাদের দিতে হবে কোল্ড কম্প্রেস আর হট কম্প্রেস। আচ্ছা, আরো দুটো ছোট ছোট স্টেপ আছে। হ্যাঁ। আচ্ছা দিদি, প্যাকটা যতক্ষণ লাগানো হচ্ছে আপনি আরেকবার আমাদের প্রথম থেকে যদি স্টেপগুলো বলে দেন দর্শকদের। স্যাফরন ফেসিয়ালে প্রথমে মুখটাকে স্যাফরন ক্লেনজার দিয়ে ক্লিন করে নিলাম। ক্লিন করার পর পুরো মুখটাকে আমাদের একটু টোনিং করে নিতে হবে। টোনিং করার পর তারপর স্কার্ফ দিয়ে মুখটাকে আমরা এই যে ডেড সেলগুলো রিমুভ করে নিতে হবে। রিমুভ করার পর চোখের চারপাশে আন্ডার আই যে জেলটা আছে, স্ট্রেস জেলটা, সেটা লাগিয়ে রাখলাম। তারপর স্যাফরন যে মাসাজ ক্রিমটা আছে, সেই মাসাজ ক্রিমটা দিয়ে লিম্ফ্যাটিক ড্রেনেজ মাসাজ দিতে হবে। 20 মিনিট দেওয়ার পর তারপর মুখে পুরো মুখটাকে আরেকবার পুছে নিয়ে তারপর মুখে প্যাক লাগালাম। আর এটা স্যাফরন প্যাক, পুরোটাই স্যাফরন কিট একখানা বলা যেতে পারে, হ্যাঁ। স্যাফরন প্যাকেজ। তো এই স্যাফরন প্যাকটাও 20 মিনিট। হ্যাঁ, প্যাকটা এবার শুকিয়ে গেছে, এবার প্যাকটাকে মুছে দিতে হবে। প্যাকটা তোলারও একটা নিয়ম আছে দেখছি, হ্যাঁ, টেকনিক আছে। কিছুটা প্যাক যাতে মুখের ভেতর যাতে পৌঁছতে পারে। এরপরের স্টেপটা দিদি, আপনি যেটা বললেন কম্প্রেশন দিতে হবে কোল্ড আর হট। দেওয়ার আগে একটু আমরা দর্শক বন্ধুদের বলে দেবো গরম আর ঠান্ডা, মানে কোল্ড কম্প্রেশন, হট কম্প্রেশন পরপর এটা কেন দেব আর মুখে কেন দেব? অ্যাকচুয়ালি আমাদের এই স্যাফরন মাসাজটা করবার সময় যাদের মুখে শুধু যাদের ব্ল্যাক হেডস আছে তাদেরকে আমরা স্টিম দিই। অযথা স্টিম দিলে মুখের পোর্সটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, যাদের স্টিম দেওয়া হয় তাদের আমরা কবেডনের সাহায্যে নাকে আশেপাশে চিবুকে সাধারণত ব্ল্যাক হেডস ওগুলো রিমুভ করে দিই। রিমুভ করে ওই যে পোর্সগুলো ওপেন করলাম, খুলে যায়। এটা যদি আমরা ওইভাবেই রেখে দিই তাহলে আস্তে আস্তে দীর্ঘদিন হতে পারে, ব্রণ হতে পারে, আবার whitehead অক্সিডেশন হতে পারে। এগুলোর ফলে রোদে তো সবাইকেই দেখুন বেরোতে হয়,
তো তারপরে সেটাকে হট কম্প্রেস দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে কোল্ড কম্প্রেসও দিতে হবে, দিয়ে দিলে তবে সে পোর্সটা আবার বন্ধ হবে। তাহলে আপনাদের কাছে তো পরিষ্কার হয়ে গেল হট কম্প্রেসের পরে কোল্ড কম্প্রেস কেন দেব। আচ্ছা, এবার দিদি একটু কম্প্রেশনটা দিয়ে দেখান, মানে কিভাবে দিচ্ছেন। ওর মুখের ফেসিয়ালের প্রায় সম্পূর্ণ কাজ শেষ, প্যাক তুলে পুছে দিয়েছি। এরপর দেব হচ্ছে আমি স্টিমে টাওয়েলটাকে হট করে রেখে দিয়েছি কম্প্রেস করার জন্য। তোমাকে হট কম্প্রেস করে এটা বোধহয় আরামই লাগে, গরম লাগে না। এটা কতক্ষণ রাখতে হবে? 1 মিনিট রাখলেই যথেষ্ট। কোল্ড কম্প্রেস, এরপর দিচ্ছি কোল্ড কম্প্রেস। একটু রোজ ওয়াটারের মধ্যে বরফের টুকরো নিয়ে যদি মুখে দেওয়া যায় খুব মানে আরামদায়ক তো হয়, শরীরটাও রিল্যাক্স হয়ে যায়। আচ্ছা, এটা খানিকক্ষণ রাখার পর ছোট্ট বিউটি টিপস আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারাও এতভাবে উপকারী তা এর থেকে পাবেন। আপনারা রোদ থেকে ঘুরে আসলেও কখনো দিতে পারেন, খুব ভালো লাগবে। কারণ রোজ ওয়াটারটা তো গোলাপ জলটা ঠান্ডা করে একটুখানি টাওয়েলটাকে একটা আইস স্পটের মধ্যে বরফের মধ্যে রেখে দেবেন। ওই কিছু কিছু আমাদের যে পয়েন্টস আছে ঘাড়ে, কানের পেছনে, প্রেসার মানে হাই প্রেসার আছে তাদের তো ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আর এই স্যাফরন ফেসিয়ালটা মানে বলতে গেলে তারুণ্য ধরে রাখার জন্য স্যাফরন ফেসিয়ালটা করি আমরা। এটার জন্য আমরা শুধু এটা করা ছাড়াও আমরা যদি বাড়িতে তার সঙ্গে ত্রিফলা চূর্ণ অর্থাৎ হর্তুকি, আমলকি, বয়রা এইগুলো যদি খাই দীর্ঘদিন আমরা কিন্তু তরুণ থাকতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তরুণীদের জন্য এখন থেকেই শুরু করে দিলে এগুলো সেই ঠাকুমার ঝুলি থেকে নেওয়া। খুব ভালো লাগলো দিদি। আপনারাও দেখলেন এত সুন্দরভাবে উনি স্যাফরন ফেসিয়ালটা করলেন, প্রত্যেকটা স্টেপও আপনাদের বুঝিয়ে দিয়েছেন। আর কম্পিটিশনের কথা মনে আছে তো? হ্যাঁ, আপনাদের জানা যদি কোনো ঘরোয়া ইউনিক বিউটি টিপ থাকে সেটা আমাদের পাঠিয়ে দিন। সবার বিউটি টিপের মধ্যে থেকে আমরা সেরা বিউটি টিপকে বেছে নেব এবং যার বিউটি টিপকে বেছে নেব তিনি পাবেন আমাদের নারীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর এই কম্পিটিশনের একটা নতুন সেগমেন্ট হয়েছে, আপনারা চট করে একটা ছবি তুলে আমাদের পাঠিয়ে দিন। সবার ছবির মধ্যে থেকে বেস্ট ছবিটা আমরা বেছে নেব এবং তিনি হবেন আমাদের নারীর ফেস অফ দ্য উইক। সুযোগ পাবেন এখানে এসে যোগদান করার। তাহলে দেরি করবেন না, শিগগিরই আমাদের ফটো পাঠান, শিগগিরই আমাদের বিউটি টিপ পাঠান, নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখুন আর ভালো থাকুন। সবাই ভালো আছেন তো? দেখুন, আমরা কিন্তু কথা রেখেছি। আমি পিঙ্কি আর আমার বন্ধু মনামি দুজনেই চলে এসেছি নারীর রান্নাঘরে। আর আমাদের সাথে আছে দেবযানী। রাইট, দেবযানী রা। আচ্ছা দেবযানীদি, আজকে বলুন আমাদের কি রান্না করে খাওয়াচ্ছেন? আজকে করব চিকেন কোরিয়ান্ডার স্যুপ। ভীষণ সিম্পল রান্না, ঝটপট হয়ে যায়, মানে একদমই সময় লাগে না, শুধু কয়েকটা জিনিস লাগবে। এগুলো যদি মোস্টলি বাড়িতে থাকে, এগুলো থাকলে কোনো অসুবিধা নেই। চিকেন কোরিয়ান্ডার স্যুপ। কোরিয়ান্ডার মানে ধনে পাতা দিয়ে চিকেন স্যুপ। আচ্ছা, এটার জন্য লাগছে চিকেন মিন্সড হলে খুবই ভালো, মানে ছোট ছোট করে, একদম ছোট কিমা যেটাকে বলে একদম। আচ্ছা, একটুখানি স্প্রিং অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ পাতা, সেটা, নুন, গোলমরিচ, ধনে পাতা, একটু পাতিলেবুটা অপশনাল, কেউ যদি পছন্দ করে সে নেবে, কেউ পছন্দ না করলে নেবে না। আর এখানে আমি একটুখানি ডিমের সাদা রেখেছি। ও আচ্ছা, ডিমের সাদা অংশটা। আচ্ছা, মানে কুসুমটাকে বাদ দিয়ে রেখেছেন? কুসুমটা বাদ দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, মাংসটাকে কি আগে কিছু ম্যারিনেট করা আছে বা কিছু করা? কিচ্ছু করা নেই, একদম প্লেন চিকেন। এটা বলছে ভীষণ সিম্পল রান্না, আর একদম মানে কোনো আমি তেলই ইউজ করব না। আর ডিমের কুসুমটাও দিলে হয়, কিন্তু আমি কেন ডিমের সাদা দিয়েছি, যেহেতু এটা মানে একটু লো ক্যালোরি স্যুপ বানাচ্ছি, ডিমের কুসুমে অনেকটা ফ্যাট থাকে, সেজন্য শুধু মানে কেউ যদি খেতে চান তো ডিমের ওই ভেতরে কুসুমটা নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তুমি শুরু করে দাও। তাহলে আমি গ্যাসটা জ্বালাই। হ্যাঁ, চলো, তুমি একটুখানি জল দিয়ে দাও। কতটা দেবো? এটা কি কোনো চা কাপের আন্দাজ রয়েছে? না, ডিপেন্ড করছে তুমি কতটা স্যুপ করবে আর কতটা তোমার কাছে চিকেন আছে। এখানে চিকেন কতটা আছে? এখানে চিকেন আছে 100 গ্রামের মতো। 100 গ্রামের। তাহলে দেখবেন আমি ঢেলে দিচ্ছি তাহলে। আচ্ছা,
তুমি ভালো স্যুপ তো একটুখানি বেশি ঢাললে হবে। যদি চিকেন স্টক থাকে বাড়িতে তাহলে আরো ভালো। চিকেন স্টকটা ইউজুয়ালি হয় অনেকে চিকেন হয়তো সেদ্ধ করে রেখে দিল, বা হয়তো হাড় হয়তো আছে সেগুলো একটুখানি জলে সেদ্ধ করে যে জুসটা বেরোবে সেটা দিয়ে চিকেন স্টকটা হয়। যেহেতু আমাদের কাছে এখানে চিকেন স্টকটা নেই, আমি জল ইউজ করছি। আমি জলটা দিয়ে চিকেন বয়েল করলে অটোমেটিক্যালি আমার চিকেন স্টক হয়েই যাচ্ছে। আচ্ছা, জলটা গরম হওয়ার কোনো ব্যাপার নেই না? একটু গরম হলো, কিন্তু আমি তো চিকেনটা তো আমি বয়েল করব সেই জন্য। এটা কতটা চিকেন আছে আন্দাজ? 100 গ্রাম। আচ্ছা, বেশ অনেকটাই জল লাগছে না? একদম স্যুপটা তো করতে হবে। আর এখানে চিকেনটা শ্রেড করে রেখেছি, মিক্স করে দিলেও খুব ভালো হয়। আচ্ছা, আমি আপনাকে একটা কাঠের হাতা দিই। এটা একটুখানি না, এটা বোধহয় এখন লাগবে না হাতে। কতক্ষণ রাখতে হবে এটা? কিছুক্ষণ বলতে একটুখানি বয়েল হবে, 5-7 মিনিটেরও কম। একটুখানি বয়েল হবে চিকেনটা, আমি একটুখানি দেখে নেবো যে একটু সেদ্ধ হয়ে গেছে, তখনই বাকি জিনিসগুলো শুধু অ্যাড করতে হবে, আর কিছুই করতে হবে না। আচ্ছা, এই যে চিকেন কোরিয়েন্ডার স্যুপ, এটা কি তোমার নিজের রেসিপি না তুমি শিখেছো কোথাও? বা নিজের রেসিপি বললে ভুল হবে। চিকেন কোরিয়ান্ডার স্যুপটা কিন্তু অ্যাকচুয়ালি একটা চাইনিজ স্যুপ। আচ্ছা, যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু চিকেন কোরিয়ান্ডার স্যুপটা কিন্তু হয়, কিন্তু কি ওরা ইউজ করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেয়, কিন্তু কর্নফ্লাওয়ারটা আমি এখানে ইচ্ছে করেই দিচ্ছি না, কারণ কর্নফ্লাওয়ার আবার তোমার ক্যালোরিজ অ্যাড করবে। আচ্ছা আচ্ছা, মানে কর্নফ্লাওয়ারটাও কেউ চাইলে ইউজ করতে পারে। কর্নফ্লাওয়ারটা হলে তোমার স্যুপটা একটু থিক হবে, কিন্তু এটা মোর অর লেস এটা তোমার একটা ক্লিয়ার স্যুপ হবে। হ্যাঁ, ওরা দেয় কর্নফ্লাওয়ারটা দেয়, ওরা গোটা ডিম ইউজ করে। গোটা ডিম মানে কুসুমটাও ইউজ করে, কুসুম সমেত ইউজ করে। এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, আর আজিনামোটো একটুখানি ওরা দেয়। আজিনামোটো দেয়। আজিনামোটোটাও অপশনাল, যদি কেউ ইউজ করতে চায় সে আজিনামোটো দিতে পারে, যে ইউজ করতে চায় না। আজকাল মোস্টলি মানে ইউজ করতে লোকে চায় না আজিনামোটোটা, তো এটা অপশনাল, চাইলে ইউজ করবে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। মানে আপনি কি বাড়িতে স্যুপটা খুব রান্না করেন? হ্যাঁ, স্যুপ খেতে তো সবাই ভালোই বাসে। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। আর এটা যে কোনো সময় খাওয়া যায়। ইউজুয়ালি আমরা স্যুপটাকে স্টার্টার হিসেবে বলি, মানে কোনো জায়গায় খেতে গেলে আমরা স্যুপটা সবার আগে খাই, তারপরে মেন কোর্স শুরু করি। কিন্তু বাড়িতে তো যে কোনো সময় খাওয়া যায়, সন্ধ্যাবেলা খিদে পেলেও। আর স্যুপের এতগুলো গুণ রয়েছে যেটা আমাদের খিদেটাকে আরো অনেক বেশি চাঙ্গা করে দেয়। এই কারণেই আমরা স্টার্টার বা একদম গোড়ার দিকে খেতে এটাকে প্রেফার করি। আর স্পেশালি কারোর জ্বর হলে বা অ্যাপেটাইট নেই, তারা তো স্যুপ খেতেই ভালোবাসে, বা সর্দি হয়েছে, হ্যাঁ, তখন তো এটা ঠান্ডা লাগলে লোক একটুখানি গরম স্যুপ খেতে, শীতকালে তখন স্যুপ খেতে ইচ্ছে করে। ইনফ্যাক্ট এই যে জ্বর হলে বললেন না, এটা কিন্তু একদম ঠিক বলেছেন। মানে জ্বরের সময় দেখবি মানে একদম কিছু ভাল লাগে না মুখে খেতে, তখন রুচিটা থাকে না খাবার। ঠিক, হ্যাঁ, তখন যদি একটু ভালো স্যুপ হয় তখন কিন্তু মোটামুটি টেস্ট বাডগুলো তখন আবার সাড়া দিতে শুরু করে। চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এতে একটু নুন দিয়ে দেবো। নুনটা তো আন্দাজ মতো, কারণ কতটা জল লাগছে তার উপরে ডিপেন্ড করছে। অনেকে কি করে, মানে জলটাও কিন্তু ডিপেন্ড করছে তুমি কিরকম করবে, কারণ অনেকে হয়তো অনেকটা জল দিয়ে একটু ক্লিয়ার করতে চায়, আর সেজন্য তাদের কাছে জলের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, ধনেপাতা পুরোটাই, ধনেপাতার গন্ধটাও খুব ভালো লাগে। ধনেপাতা তো এখানে মাস্ট একদম। হ্যাঁ, এটা তো ধনেপাতা তো মাস্ট। খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে না? মানে ধনেপাতা দেওয়া হয়েছে বলে কি একদম চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়েছে বলে সেটার মধ্যে একটু না, কাঁচা ধনেপাতা দেখবি একটা সব সময় খুব সুন্দর ফ্লেভার থাকে। এবারে একটুখানি মরিচ দিয়ে দেবো, গোলমরিচ। আচ্ছা, গোলমরিচও কালো ইউজ করা যায়, সাদাও ইউজ করা যায়। কতটা দিতে হবে? আন্দাজ মতো, এগুলো সব আন্দাজ মতো। গোলমরিচটাও আবার কেউ যদি একটু বেশি ঝাল খেতে চায়, আচ্ছা, সে একটু গোলমরিচ আলাদা করে তো কোনো লঙ্কা তো দেওয়াই হচ্ছে না, কিছুই দেওয়া হচ্ছে না। খুব প্লেন এন্ড সিম্পল, কিন্তু খেতে খুব ভালো। তেল তাড়াতাড়ি হয়ে যায়। এবার বোধহয় পেঁয়াজ পাতাটা দিচ্ছেন, কুচনো পেঁয়াজ পাতাটা। কুচনো পেঁয়াজ পাতাটা দেবো। পেঁয়াজ পাতাটা দিয়ে না বেশি সেদ্ধ করতে নেই। এরপরে
আচ্ছা, গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার মানে ডিমের সাদা অংশটা, ডিমের সাদা দিয়েই কিন্তু নাড়াতে হবে, কারণ ওটা এক জায়গায় হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো একটা ওই কোয়াগুলেট করে তো, সেই জন্য ওটা সমানে নাড়াতে হয়, সেই জন্য আঁচটাও ওই জন্যই কমাতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা মনে হয় এই যে স্যুপটা যেটা বানাচ্ছি সেটাকে আরেকটু বোধহয় গাঢ় করতেও সাহায্য করে। এই না না, গাঢ় করতে সাহায্য করে না, স্বাদটা একটুখানি চেঞ্জ করে, দেখতেও একটু ভালো লাগে। এই যে সাদা সাদা যে জিনিসগুলো যাচ্ছে এগুলো দেখতেও একটুখানি ভালো লাগে। এবারে একটু বয়েলে এনে হয়ে গেছে স্যুপ। হয়ে গেছে, কি তাড়াতাড়ি হয়ে গেল বল। একদম। এবারে এটা শেষ হয়ে গেছে, গ্যাস অফ করি। তুমি আমাকে একটা বোল দাও ওখান থেকে। এটা দিই? হ্যাঁ, আপনি এখানে ঢেলে দিতে পারেন। সাবধানে, গরম আছে গরম দেখিস। প্লেন অ্যান্ড সিম্পল বল, রেডি স্যুপ। এটা ইচ্ছে করলে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেও কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, টেস্ট করি আমরা। তুই কি রাখবি এটা এখানে? এক সেকেন্ড দিদি, একটু ধরুন, আমি দুটো এটা এখানে রেখে দিলেই বোধ হয় ভালো। ওকে, খুব গরম। কেমন দেখো, থ্যাংক ইউ। হাই। দারুণ হবে, গন্ধটা শুনেই মনে হচ্ছে। ধনেপাতার গন্ধটাই কিন্তু মানে মূল খুব ভালো হয়েছে। দেখ মানামি, ভীষণ ভালো হয়েছে। আর এই যে স্যুপটা খাওয়ার পরে ধনেপাতার ফ্লেভারটা যে আগেই আসছে নাকে, ওটা কিন্তু আরো আরো মানে স্বাদটাকেও মনে হয় আমার ভালো করছে। একদম। এটাতে ইচ্ছে করলে একটু আদা কুচোনোও দেওয়া যায়, সেটা আপনার এটা আরেকটা ফ্লেভার হয়, সেটা ফ্লেভারটাও হয়, খেতে ভালো হয়। চিকেন কোরিয়েন্টাল স্যুপ করতে আমাদের লাগে মুরগির মাংস ছোট ছোট করে কাটা 100 গ্রাম, ধনেপাতা অল্প, ডিমের সাদা অংশ একটি, লেবুর রস 1 টেবিল চামচ। চিকেন সেদ্ধ করে নিন, ধনেপাতা কুচি কুচি করে কেটে তাতে মিশিয়ে দিন। 2 থেকে 3 মিনিট চিকেন স্টকটিকে ফোটান এবং মাংস সেদ্ধ হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো দিয়ে গরম গরম পরিবেশন করুন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে রেসিপিটা লিখে নিয়েছেন, কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই এটা রান্না করবেন, খাবেন, আমাদের চিঠি লিখে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা যেটা হলো যে এরকম সুন্দর সুন্দর রেসিপি, নতুন নতুন রেসিপি যদি আপনাদের কাছে থাকে, চটপট আমাদের লিখে জানিয়ে দিন, কারণ আপনাদের মধ্যে যে সেরা রেসিপিটা আমাদের এখানে পাঠাবেন তিনি কিন্তু অনেক পুরস্কার পাবেন, আর তার সঙ্গে সঙ্গে মনামির সাথে আর পিঙ্কির সাথে নারীর রান্নাঘরে এসে রান্না করারও সুযোগ পাবেন। তাহলে আজকের মতন আমাদের বিদায় নিতে হবে, আবার পরদিন দেখা হবে, ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম কন্টিনেন্টাল রান্নার কথা বলে, এবং আমাদের রান্নার সেকশনে দেখলেন যে সেগুলো কি করে রাঁধতে হয়। পিঙ্কি, মনামি নিশ্চয়ই আপনাদের অলরেডি বলেছে, তাও আমি বললাম যে আমাদের রান্নাঘরে কিন্তু সেরা রেসিপির পুরস্কার রয়েছে। আপনারা আপনাদের রেসিপি আমাদের লিখে পাঠান, আপনার রেসিপি যদি সেরা রেসিপি হয় তাহলে আপনি পাবেন আকর্ষণীয় পুরস্কার এবং নারীর রান্নাঘরে এসে রান্না করার সুযোগ। আমি কিন্তু ওয়েট করে আছি আপনার রেসিপি চেখে দেখব বলে। আপনাদের রেসিপি পাঠাবেন এই ঠিকানায়। চাইনিজ রান্না, থাই রান্না, লেবানিজ রান্না, কন্টিনেন্টাল রান্না সবই ভালো, কিন্তু সব থেকে বেস্ট কোনটা বলুন তো? নিশ্চয়ই আপনারাও এগ্রি করবেন, পাউরুটি আর ঝোলা গুড়। আজকে আসি তাহলে, নমস্কার।